গাছ পুঁততে যারা ভালোবাসি তারা অনেক সময় ভারী হয় বলে আমরা গাছ পুঁততে চাই না। টবের গাছ, টবেতে গাছ পুঁতলে, মাটির টবেতে গাছ ভালো থাকে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার এখানে এই যে 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 12 ইঞ্চির যে টবগুলো আছে, সেই টবগুলো, মাটির টবগুলো খালি অবস্থাতেও খুব ভারী থাকে। তারপর যখন আমরা মাটি ভরি তখন সেগুলো আরও ভারী হয়ে যায়। একটু বয়স্ক মানুষের পক্ষে এই টবগুলোকে তোলাপড়া করা খুব অসুবিধা। আবার ঠিকমতো চিনতে না পারলে টবগুলো অনেক সময় ঠিকমতো টব বাছাই করতে না পারলে এই নোনা লেগে যায়। ফলে কী হয়, কিছুদিনের মধ্যে টবগুলো আমাদের নষ্ট হয়ে যায়। তাই কত সহজ এবং বিনা পয়সায় হালকা টব আমরা করতে পারি সেটাই আমি আপনাদের আজকে দেখাবো। এই টব করতে এরকম একটা প্লাস্টিক, আমার বাড়িতে এই প্লাস্টিক মাসেটায় 2টো আসে। এইরকম প্লাস্টিক, একটা স্টেপলার, একটা কাঁচি, একটা ধূপকাঠি আর দেশলাই হলেই যথেষ্ট। প্রথমে আমি প্লাস্টিকটাকে এই মাথা থেকে সুন্দর করে কেটে নিলাম। এবারে সমান ভাগ করে ঠিক মাঝখানে করে একটা ছোট মতো ত্রিভুজ যে আকারে একটা অংশ কেটে নিলাম। এটা কেটে নেবার ফলে এই নিচেটায় একটা ছোট ছিদ্র হয়েছে। এবার এই প্যাকেটটাকে আমি এই প্রান্তে হাত দিয়ে একটু ভাঁজ করে নেব, ত্রিকোণ মতো একটা ভাঁজ করব এবং এই ভাঁজটাকে আমি স্টেপলারের সাহায্যে এখানে একটা স্টেপল করে নেব। ঠিক এমনিভাবে এই দিকটাকেও আপনি মুড়ে এইভাবে নিয়ে এসে এই ফুটোটার কাছে এনে আবার স্টেপলার দিয়ে একটা স্টেবল করে দেবেন। এই স্টেপলার দিয়ে এটাকে আমি স্টেবল করে দিলাম। দুদিকে স্টেপল করা হয়ে গেলে আমরা আস্তে আস্তে জিনিসটাকে পুরো উল্টে নেব। আস্তে আস্তে এটাকে উল্টে নিয়েছি। উল্টে নেবার পরে দেখুন জিনিসটা এইরকম শেপে আসবে। এইবার এই ধারটাকে এইভাবে নিয়ে আপনি স্টেপলারের সঙ্গে 2টো স্টেপল করে দিন। ঠিক তেমনিভাবে এই ধারটাকেও আপনি এইভাবে, এপাশটাকেও সুন্দর করে আপনি আবার 2টো এখানে স্টেপল করে নিন। মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে প্লাস্টিকের বিনা খরচের টব। এবার আপনার প্রয়োজন মতো ওপরের অংশটা আপনি কতটা ছোট করবেন, কতটা বড় করবেন তার উপরে থাকবেন। আমি প্রথমে 1 ইঞ্চি মতো মুড়িয়েছি। এটাতে অনেক মাটি লাগবে এবং অনেক বড় গাছই পুঁততে পারবো। আমি আরও একবার মুড়িয়ে নিলাম, 4-5টা 1 ইঞ্চি করে, প্রায় 2 ইঞ্চি মুড়িয়ে দিলাম। তাহলে ওপরটা খুব শক্ত হয়েছে। আর একটু ছোটো করার ইচ্ছা আছে, তাই আর একবার এটাকে মুড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার ফাইনাল টব। এবার আমি আপনাদের এটায় মাটি ভরে দেখাবো এই টবটায় আপনি কত বড় গাছ এখানে পুঁততে পারবেন। এই নিচের এই ফুটোটায় আমি একটা খোলাম কুচি দিয়ে দিলাম, আর তারপর এই টবের মাটিটা এখানে ঢেলে দিলাম। প্রায় 12 ইঞ্চি টবের কাজ করবে আপনার এই প্লাস্টিকের টবটা।
এই টবের কোনো ওজন নেই, শুধুমাত্র মাটির যেটুকু ওজন সেইটুকুই থাকবে। আর যেহেতু এটা প্লাস্টিক, তাই জল যাতে ঠিক মতো বেরোয় তার জন্য আমি একে ফুটো করে দিচ্ছি। আমি এখানে কিছু ফুটো করে দিলাম। দেখুন, আজ 3-4 বছর ধরে আমি এইভাবে এই প্লাস্টিকের টবে গাছগুলো লাগিয়েছি। গাছগুলো কত সতেজ হয়েছে। এবছরেও আগের বছরের চন্দ্রমল্লিকার থেকে চারা তৈরি করেছি, সেই গাছটাও খুব সতেজ রয়েছে।